অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙ্গার ৩৩ বছর পর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। সব আবেগ উজাড় করে দিয়ে নতুন এক ইতিহাস রচনা করতে চাইছেন মুর্শিদাবাদ সহ বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই প্রমাণ মিলেছে ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গায় বসানো দানবাক্স খোলার পর। উদ্বোধনী দিনে মানুষ যেমন ইট কাঁধে করে ইতিহাসের সাক্ষী হতে চেয়েছেন, তেমনি দানবাক্সের অনুদানেও মিলেছে তেমন ইঙ্গিত। সেখানে বসানো ১১টি দানবাক্স খোলা হয়েছে, সবগুলো ভর্তি দানের অর্থ। অনলাইনেও মিলছে মসজিদ বানানোর অনুদান। পাশাপাশি একজন ব্যক্তি একাই দিচ্ছেন ৮০ কোটি রুপি। নিজের সামাজিক মাধ্যমে রুপি গণনার দৃশ্য লাইভে দেখিয়েছেন হুমায়ুন কবির। এই ঘটনা দেখে রীতিমতো হামলে পড়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে আজ তাক বাংলা, এবিপি আনন্দ, TV9 বাংলা সহ প্রায় সবগুলো গণমাধ্যমে দান বাক্স থেকে অর্থ গণনার ভিডিও প্রচার হচ্ছে। আনন্দবাজার বলছে, গত ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের দিনে সেই সভাস্থলেই ১১টি দানবাক্স বসিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। সেখানে তিনি বলেছেন, মসজিদ তৈরির অর্থ যোগাবেন ধর্মপ্রাণ মুসল্লিরাই। সেটি বাস্তবেও ঘটছে প্রথমবার দানবাক্স খোলার পর। এছাড়া অনলাইনেও আসছে মসজিদ নির্মাণের অর্থ। দানবাক্সের অর্থ গুনতে রোববার রাতে নিয়ে আসা হয় বিশেষ যন্ত্র। হুমায়ুন কবির বলেছেন, মুক্ত হস্তে দান করছেন ভক্তরা। অনুদানের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রোববার সন্ধ্যা ৭টা থেকে ১২টা পর্যন্ত চলে গণনার কাজ। ৪ বাক্স এবং একটি বস্তা থেকেই মিলেছে নগদে ৩৭,৩৩,০০০ রুপি। গণনার কাজে অংশ নেন ৩০ জন। অনলাইনে এসেছে ৯৩ লাখ। বাকি ৭টি বাক্স পর্যায়ক্রমে গণনা করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে গণনাস্থলে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বিদেশ থেকেও আসছে অনুদান। বিপুল পরিমাণ অর্থ সংরক্ষণের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবেন এই বিধায়ক। সেখানে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। প্রয়োজনে আরও কয়েকজনকেও গণনার কাজ করানো হবে। এ নিয়ে ব্যাংকের সাথে চলছে আলাপচারিতা। পুরো নির্মাণ কাজের জন্য ব্যয় হতে পারে ৩০০ কোটি রুপি। তবে বাবরি মসজিদ নির্মাণ এবং পাল্টা বিজেপির রাম মন্দির নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। বিশ্লেষকদের অনেকেই বলছেন, নির্বাচনের আগে ধর্ম নিয়ে রাজনীতি করে ভোট ব্যাংক হাসিলের চেষ্টায় রাজনীতিকেরা। এমনকি বাবরি মসজিদ পুনর্নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে সেটি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শেষ পর্যন্ত আদালতের অনুমতি পেয়েই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। জোহরা চৌধুরী সেতু, ৭১।